আসসালামু আলাইকুম। নাবিল ওয়েদার স্টুডিওতে সবাইকে স্বাগতম। আজকের প্যাকেজে আমরা আলোচনা করব বাংলাদেশ এবং ভারতের পশ্চিমবঙ্গে কবে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে, কেমন হতে পারে এই বছরের শীত এবং কোন কোন এলাকায় তাপমাত্রা সবচেয়ে বেশি কমতে পারে। প্রথমেই বলে রাখি, ডিসেম্বরের প্রথম সপ্তাহে উত্তর দিকের হাওয়া সক্রিয় না থাকায় এখনও শৈত্যপ্রবাহ শুরু হয়নি। তবে আবহাওয়ার মানচিত্রে যেসব পরিবর্তন দেখা যাচ্ছে তা ইঙ্গিত দিচ্ছে খুব শিগগিরই বড় ধরনের তাপমাত্রা পতন ঘটতে পারে। বাংলাদেশের উত্তরাঞ্চল, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, কুড়িগ্রাম এই সব এলাকায় ডিসেম্বরের মাঝামাঝি থেকে তাপমাত্রা 12 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামার সম্ভাবনা তৈরি হচ্ছে এবং তাপমাত্রা এই লেভেলে গেলে হালকা শৈত্যপ্রবাহ ঘোষণা দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা অঞ্চলেও ঠান্ডার প্রবাহ দ্রুত নামতে পারে। বিশেষ করে পশ্চিমবঙ্গের উত্তর দিকের জেলাগুলোতে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকে হঠাৎ ঠান্ডার চাপ বাড়বে বলে ইঙ্গিত মডেলগুলোতে দেখা যাচ্ছে। বাংলাদেশের মধ্যাঞ্চল, ঢাকা, গাজীপুর, মানিকগঞ্জ এগুলোতে শীত নামে একটু দেরিতে, তবে এবার উত্তর দিক থেকে ঠান্ডা হাওয়া নামার গতি স্বাভাবিকের চেয়ে বেশি হতে পারে। এর মানে ডিসেম্বরের শেষ সপ্তাহে ঢাকাতেও 13-14 ডিগ্রির মতো তাপমাত্রা দেখা যেতে পারে। বাংলাদেশের দক্ষিণাঞ্চল, বরিশাল, পটুয়াখালী, খুলনা এখানে শৈত্যপ্রবাহ সাধারণত কম হয়, কিন্তু এবছর আলতো ঠান্ডার চাপ এগুলোতেও পড়বে। রাতে এবং ভোরে কুয়াশা বেশি দেখা যাবে। পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশ, কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এগুলোতেও ডিসেম্বরের শেষ দিক থেকে 14-16 ডিগ্রি তাপমাত্রা পাওয়া যেতে পারে। সামগ্রিকভাবে বলা যায়, বাংলাদেশ ও পশ্চিমবঙ্গে প্রথম শৈত্যপ্রবাহের সম্ভাব্য সময় ডিসেম্বরের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে। এরপর জানুয়ারির প্রথম 15 দিনে সবচেয়ে জোরালো শৈত্যপ্রবাহ দেখা দিতে পারে। এ বছর জানুয়ারিতে 2 দফা মাঝারি মাত্রার শৈত্যপ্রবাহ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা উত্তরাঞ্চলে 8-10 ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে। তাপমাত্রা কমার সাথে সাথে রাতে কুয়াশা, ভোরে ঘন কুয়াশা, দুপুরে রোদ কম এগুলো নিয়মিত দৃশ্য হয়ে উঠবে। আরেকটি বিষয়, শীত বাড়ার সাথে সাথে ঠান্ডা বাতাস নিচের দিকে নামবে। এতে বাতাসের শুষ্কতা বাড়বে, যার ফলে সর্দি কাশির প্রকোপও থাকতে পারে। তাই সবাইকে সাবধানতার সাথে শীত মোকাবিলা করার অনুরোধ রইল। এটাই ছিল আজকের শৈত্যপ্রবাহ কবে হতে পারে এই নিয়ে পূর্ণ আপডেট। নাবিল ওয়েদার স্টুডিও দেখার জন্য ধন্যবাদ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, কমেন্ট করে আপনার এলাকার আবহাওয়ার অবস্থা জানান।